এই মুহূর্তে সব থেকে বড় খবর, গোটা দেশে 543 ভোট হয়েছে, 230টি ট্রেন্ড এসছে। বিজেপি অর্থাৎ এনডিএ এগিয়ে রয়েছে 149টি আসনে, কংগ্রেস জোট ইউপিএ এগিয়ে রয়েছে 57টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছেন 24টি আসনে। এই মুহূর্তের সব থেকে বড় খবর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একবার দেখে নেব। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 5টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং 1টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আমি যতদূর জেনেছি, আমার পিসিআর থেকে যা জানিয়েছেন আমাকে, তাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, এগিয়ে রয়েছেন শতাব্দী রায় বীরভূম কেন্দ্রে, এগিয়ে রয়েছেন অসিত মাল বোলপুর কেন্দ্রে এবং কংগ্রেসের পক্ষ থেকে এগিয়ে রয়েছেন আবু হাসেম খান চৌধুরী মালদা দক্ষিণ কেন্দ্রে এবং বিজেপির পক্ষ থেকে এগিয়ে রয়েছেন জন বার্লা আলিপুরদুয়ার কেন্দ্রে। এই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 7টি আসনের ট্রেন্ড আমাদের কাছে এসেছে। 5টি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি এবং 1টি কংগ্রেস। এই মোটামুটি চিত্র। পলাশ বন্দ্যোপাধ্যায়, দেখুন, আমরা বারবার বলছি যে ব্যালটটা হয়তো সেটা ট্রেন নয়, কিন্তু যেটা দেখা যাচ্ছে 7টার মধ্যে 5টা তৃণমূল কংগ্রেস এগিয়ে এবং 1টিতে বিজেপি এবং 1টিতে কংগ্রেস, এটা আমার নিজের অ্যানালিসিস হতে পারে যে আলিপুর দুয়ারে বিজেপি হয়তো বা একটু এগিয়ে থাকতে পারে এবং ডালু বাবু যিনি আছেন মালদা দক্ষিণে, সেখানেও হয়তো কংগ্রেস এগিয়ে থাকতে পারে। সুতরাং যে ট্রেনটা দেখা যাচ্ছে একেবারে অমূলক নয় বলে আমার ধারণা, তবে আরও সংখ্যা বাড়লে নিশ্চয়ই চিত্রটা আরেকটু পাল্টাবে, কিন্তু যে প্রাথমিক ট্রেন্ড যেটা মনে হচ্ছে সেটা একেবারে অমূলক নয় বলে আমার ধারণা। এই মুহূর্তের খবর, আসানসোল কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। গতবারও আসানসোল থেকে জিতেছিলেন বাবুল সুপ্রিয়, তিনি মন্ত্রীও হয়েছিলেন। এই মুহূর্তে আসানসোল কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপি 2টি আসনে এগিয়ে, একটি আসানসোল এবং অপরটি আলিপুরদুয়ার। কংগ্রেস এগিয়ে একমাত্র মালদা দক্ষিণ কেন্দ্রে। চন্দন ঘোষ চৌধুরী, চন্দনবাবু, আপনারা শুধুমাত্র মালদা দক্ষিণে এগিয়ে রয়েছেন। দেখুন, আপনাকে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এই ট্রেনটা ইজ নট আ সেট ট্রেন। এই ট্রেনটার পরিবর্তন ঘটবে, তবে অবশ্যই স্বাভাবিক যে এটা কংগ্রেসেরই সিট এবং সেক্ষেত্রে কংগ্রেস এগিয়ে থাকাটাই স্বাভাবিক। এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা দলগতভাবে আশা করি যে আবার যখন ধীরে ধীরে বিভিন্ন সিটসের রেজাল্টসগুলো আসবে, যে ট্রেন্ডগুলো আসবে, তাতে কংগ্রেস তার কংগ্রেসের জায়গাতেই থাকবেন, সেক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবার পাশাপাশিভাবে আপনাকে আমি আবারও স্মরণ করিয়ে দেব, ইভিএম মেশিন যখন খোলা হবে এবং তারপরে যে ট্রেনটা সেট হবে, সেখান থেকে সম্ভবত বুঝতে পারবো কে কোথায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের। মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের আবু তাহের। সৃজন ভট্টাচার্য, সৃজন বাবু, সৃজন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই মুহূর্তে মথুরাপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া। মথুরাপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া। সৃজন, যেটা বলছিলাম, মুর্শিদাবাদ এবং রায়গঞ্জ গতবার এই 2টি কেন্দ্রই মাত্র লেফটের দখলে ছিল। মুর্শিদাবাদ কেন্দ্র কি এবার আপনাদের হাতছাড়া হতে চলেছে, কি মনে হচ্ছে? না, আমি কনফিডেন্ট, আমরা কনফিডেন্ট। মুর্শিদাবাদ কেন্দ্র, রায়গঞ্জ কেন্দ্র তো ধরে রাখা যাবে বটেই, আরও বেশ কয়েকটা জায়গায় বামপন্থীদের জেতার যথেষ্ট সুযোগ আছে। মানে অন্তত আপনার নির্বাচনের আগের মিটিং মিছিল ইত্যাদির প্রচার ইত্যাদিতে দাঁড়িয়ে মিডিয়ায় যেভাবে শূন্য বলে প্রচারিত হয়েছে, রাস্তায় কিন্তু সেরকম শূন্য দেখা যায়নি। সুতরাং আমি কনফিডেন্ট, আরেকটু সময় যাক, দেখা যাক। এ তো সরকারি কর্মচারীদের মধ্যে তো পরবর্তী রিক্রুটও কিছুটা আছেন। 11 সালের পরে 8 বছর হয়ে গেছে, তো সুতরাং এসব আছে। এই পোস্টাল ব্যালট সবটা দিয়ে বোঝা কঠিন আছে। পোস্টাল ব্যালট সবটা দিয়ে কঠিন আছে, সত্যি কঠিন আছে। মণিকাঞ্চন পাল, সবটা দিয়ে পোস্টাল ব্যালট সবটা দিয়ে কঠিন আছে, কিন্তু একটা ট্রেন্ড আসছে, যে ট্রেন্ডটা কিন্তু বিজেপি প্রায় 173টি কেন্দ্রে গোটা দেশে এগিয়ে রয়েছে। দেখুন, সারা দেশে যেমন আমরা ভালো ফল আশা করছি, সেই সঙ্গে পশ্চিমবাংলায় বিশেষ করে আমরা ভালো কাজ করেছি। আমরা 2টি আসন এবং প্রায় 17% ভোট পাওয়া সত্ত্বেও পশ্চিমবাংলায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, আমরা সম্ভবপর করেছি।
এবং আরেকটা জাস্ট একটা ইনফরমেশন দিতে চাই যে 25শে সেপ্টেম্বর 2018 যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছিল, দিদির দয়ায় নভেম্বরের 30 তারিখ সেটার বন্ধ হয়ে যায় এবং এই 2 মাস 5 দিনে সারা ভারতবর্ষে 798.37 crore রুপিস খরচা হয়েছিল আয়ুষ্মান ভারতে, এবং সেখানে পশ্চিমবাংলায় সব থেকে বেশি খরচা হয়েছিল 198.32 লক্ষ। দিদি সেটা বন্ধ করে দিয়েছেন। এই রাজনীতির স্বার্থে উন্নয়নের কণ্ঠ রোধ করে দেওয়ার যে নেগেটিভ পলিটিক্স দিদি করেছেন, পশ্চিমবঙ্গবাসী আশা রাখি এই ভোটে, লোকসভা ভোটে তার উত্তর দিয়েছে। পশ্চিমবঙ্গের আরেকটি কেন্দ্রের ফলাফল মানে ট্রেন্ড আসতে শুরু করেছে, সেটি হলো তমলুক কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের 12টি কেন্দ্রের ট্রেন্ড এসছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে 8টি কেন্দ্রে, বিজেপি এগিয়ে 3টি কেন্দ্রে, কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গের 12টি কেন্দ্রের ট্রেন্ড আসতে শুরু করেছে, বিজেপি 3টিতে এগিয়ে রয়েছে, সেটি হলো আসানসোলে বিজেপি এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে আলিপুরদুয়ারে, এবং কৃষ্ণনগর কেন্দ্রে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে বিজেপির কল্যাণ চৌবে। কংগ্রেস 1টি কেন্দ্রে এগিয়ে রয়েছে, সেটি হলো মালদা দক্ষিণ, এগিয়ে রয়েছেন আবু হাসেম খান চৌধুরী। যদিও আর্লি ট্রেন্ড, যদিও একদম সকালের চিত্র, পুরো পশ্চিমবঙ্গের চিত্র একবার যদি দেখাও, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস 8টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। এই 8টি কেন্দ্র হলো বীরভূম, 8টি কেন্দ্রের মধ্যে হচ্ছে বোলপুর, দুর্গাপুর, পূর্ব বর্ধমান এবং এগিয়ে রয়েছে মথুরাপুর, এগিয়ে রয়েছে তমলুক, এবং এগিয়ে রয়েছে বিজেপি, এগিয়ে রয়েছে আসানসোল, এগিয়ে রয়েছে কৃষ্ণনগর, এবং এগিয়ে রয়েছে আলিপুরদুয়ার কেন্দ্রে। কংগ্রেস একমাত্র কেন্দ্র যেটি এগিয়ে রয়েছে সেটি হলো মালদা দক্ষিণ, সেখানে এগিয়ে রয়েছেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। এই হলো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের চিত্র, যে চিত্রে মোটামুটিভাবে 12টি আসনের ফলাফল মানে রেজাল্ট বা আর্লি ট্রেন্ড আমাদের কাছে এসেছে। এই মুহূর্তে গোটা দেশে 181টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস এগিয়ে রয়েছে 63টি কেন্দ্রে এবং অন্যান্যরা 36টি কেন্দ্রে। সব মিলিয়ে এই মুহূর্তে গোটা দেশের ট্রেন্ড 181টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, 182 হয়ে গেল। এই মুহূর্তে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, আর্লি ট্রেন্ড হলেও এগিয়ে রয়েছে। চন্দন ঘোষ চৌধুরী, মোটামুটি যা দেখা যাচ্ছে আর্লি ট্রেন্ড, যদিও আর্লি ট্রেন্ড একদমই গোড়ার দিয়ে, কিন্তু আমি যেটা বলছিলাম সকালে কি বলে দেবে যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে। দেখুন, একটা কথা বলি, সব সময় সকাল বুঝিয়ে দেয় না, কারণ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আমি আর্লি বলবো না, এটা প্রি আর্লি, এটা এবং আর্লিরও আর্লি। তো ন্যাচারালি আমরা যখন আলটিমেটলি বারবার যেটা বলছি যে ইভিএম যখন খোলা হবে এবং তারপরে যে ট্রেনটা সেট করা হবে, কারণ এটা একটা সেগমেন্ট যারা সরকারি কর্মচারী তাদের, এবং তার শতাংশের অনুসারে তারা যথেষ্ট কম। সুতরাং এই 71 লক্ষ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী পার্সেন্টাইল যে ফ্যাক্টরটা সেটা এতটাই কম, যেখান থেকে আপনি হয়তো একটা ডিসকাশন করতে পারেন, একটা সেট ট্রেন্ড করতে পারেন বা ভাবনাটা ভাবতে পারেন। কিন্তু আমি যেটা মনে করি সেটা সেট ট্রেন্ড করবার জন্য যে রসদটা দরকার হয়, যে সাবস্টেন্স দরকার, এটা ইভেন তার আর্লি স্টেজ। ঠিক এই মুহূর্তের আরেকটি বড় খবর যে 3টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, একটি আসানসোল, একটি কৃষ্ণনগর এবং অন্যটি হচ্ছে আলিপুরদুয়ার। কিন্তু লক্ষণীয়ভাবে এই মুহূর্তে পুরুলিয়া, যেটি একটি খুব টাফ কেন্দ্র ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেই কেন্দ্রে আর্লি ট্রেন্ড কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতো, এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতো। এই মুহূর্তে ট্রেন্ড 10টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 3টি কেন্দ্রে বিজেপি এগিয়ে, 1টি কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে। গোটা দেশে 182টি কেন্দ্রে বিজেপি এগিয়ে, 63টি কংগ্রেস এগিয়ে এবং 36টিতে অন্যান্যরা এগিয়ে। শিবাজি প্রতিম বসু, এই কি সকাল, মানে সকালের ইয়ে কি শুরু হয়ে গেল? মোটামুটিভাবে দেখা যাচ্ছে গোটা দেশে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপি অনেকটা এগিয়ে আছে এবং পোস্টাল ব্যালটে এগিয়ে আছে এখনো পর্যন্ত। আমরা তো ইভিএমের এখনো জানতে পারিনি, তো তাতে নিশ্চয়ই বিজেপির একটা বড় সরকারি কর্মচারী বা যারা পোস্টাল ব্যালটে ভোট দেন তাদের মধ্যে প্রভাব আছে। তেমনি এই রাজ্যেও যদি বলি মর্নিং শোজ দ্য ডে, তাহলে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকখানি এগিয়ে রয়েছে পোস্টাল ব্যালটে।
তো এই পোস্টাল ব্যালটের এইটা যদি তৃণমূল কংগ্রেস যদি মনে করেন যে মর্নিং শোজ দ্য ডে, যে সকালটাই দেখায় দিনটা কেমন যাবে, সকালটা যেমন থাকে কাটে দিনটা সেভাবেই যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকখানি সেদিক থেকে একটু আশাবাদী তারা হতে পারে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 11টা আমি দেখতে পাচ্ছি, 11টা কেন্দ্রে এগিয়ে রয়েছে, বিজেপি 3টি, কংগ্রেস একটি। লক্ষণীয়ভাবে বামফ্রন্ট কিন্তু কোথাও পোস্টাল ব্যালটে একটাও ভোট পাচ্ছে না। এটা কি বা তাদের সাংগঠনিক দিক থেকেও তারা কি দুর্বল হয়ে পড়েছে সরকারি কর্মচারীদের মধ্যে, আমরা জানি না সেটা। এই আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আর একটা বড় খবর, ঘাটাল কেন্দ্রে সুপারস্টার দেব অনেকটাই এগিয়ে রয়েছেন। ঘাটাল কেন্দ্রে সুপারস্টার দেব, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অনেকটাই এগিয়ে রয়েছেন। আমরা এই আলোচনা এবং আরো খবরে নিয়ে ফিরবো আপনাদের কাছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর সঙ্গে থাকুন।